আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পাল্টা হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া। আজারবাইজান আর্মেনিয়ার সংঘর্ষে বহু হতাহত, বড় সংঘাতের সংখ্যা। আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে হবে বললেন ইরান। জার্মানির দেওয়া অস্ত্রের সাফল্য পাচ্ছে ইউক্রেন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ইউক্রেনের ব্যর্থতায় চাপের মুখে পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পাল্টা হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া। রাশিয়া খার্কিভ প্রদেশে ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রতিক্রিয়ায় মধ্য ও পূর্ব ইউক্রেনের অবকাঠামোগত সুবিধাগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে যুদ্ধ আরো তীব্র হয়েছে। সোমবার এই দাবি করেন দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। খার্কিভ শহরের মেয়র ইহের তেরেখভ বলেছেন, রাশিয়ার হামলা শহরের বেশিরভাগ অংশে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, যাকে তিনি যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের সাম্প্রতিক উস্কানির জন্য রাশিয়ার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। দিনিপ্রো, পোল্টোভা এবং অন্যান্য পূর্ব শহরগুলোতে ব্ল্যাক আউটের খবর পাওয়া গেছে, সম্ভাব্যভাবে যা লাখ লাখ বেসামরিক নাগরিককে প্রভাবিত করেছে। ভ্লাদিমির জেলেনস্কি ব্ল্যাক আউটের জন্য রাশিয়ার হামলাকে দায়ী করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলা হয়েছে, কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি, তাদের লক্ষ্য হলো আলো এবং তাপ থেকে মানুষকে বঞ্চিত করা। ইউক্রেনীয় বাহিনী খার্কিভ থেকে 60 কিলোমিটার পূর্ব রুশ সেনাদের পরিত্যাগ করা কুপিয়ানস্কের রেল হাব পুনরুদ্ধার করেছে এবং ইজিয়াম দখলের প্রক্রিয়ায় রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের বাহিনী পুনরায় সংগঠিত হচ্ছে। পাল্টা আঘাত করার প্রয়াসে রাশিয়া রোববার পাওয়ার গ্রিডকে লক্ষ্য করে হামলা চালায়, যা খার্কিভ এবং অন্যান্য এলাকাকে অন্ধকারে নিমজ্জিত করে। ইউক্রেনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আশঙ্কা করেছে শীতের আগ পর্যন্ত গ্রিডে হামলা হতে পারে। উত্তর পূর্বের সুমি প্রদেশে গভর্নর বাসিন্দাদের বৈদ্যুতিক ডিভাইসগুলো বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। এই অঞ্চলের মাধ্যমে নেটওয়ার্ক বিদ্যুৎ সঞ্চালনা কমে গেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ডিমেট্রো আইভিটোক্সি লিখেছেন, আমি যতটা সম্ভব বৈদ্যুতিক ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দিচ্ছি। রাশিয়ার নেতৃত্বে দ্রুত বিকাশমান সামরিক পরিস্থিতি সম্পর্কে খুব কমই বলছে, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশকভ এক বিবৃতিতে দাবি করেছেন যে রাশিয়ান পশ্চাদপসরণ আসলে ইজিএমএ এবং পূর্ববর্তী দনেতঙ্ক অঞ্চলে প্রতিরক্ষা লাইন শক্তিশালী করার জন্য বাহিনীর পূর্ণ গঠন। ইউক্রেনের সঙ্গে বর্তমানে রাশিয়ার আলোচনা করার মতো কিছু নেই, কারণ এ বিষয়ে রাশিয়ার একমাত্র দাবি হচ্ছে কিয়েভের শাসকদের সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সোমবার তার টেলিগ্রাম চ্যানেলে এসব কথা বলেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বিবৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেখানে তাদের সঙ্গে সংলাপে বসার জন্য রাশিয়ার প্রতি আলটিমেটাম দেওয়া হয়েছিল। বর্তমান আলটিমেটাম হলো বাচ্চাদের জন্য একটি ওয়ার্ম আপ, ভবিষ্যতে করা দাবির একটি পূর্ণরূপ। আজারবাইজান আর্মেনিয়ার সংঘর্ষে বহু হতাহত, বড় সংঘাতের সংখ্যা। আজারবাইজান ও আর্মেনিয়ার সেনাদের মধ্যে বড় আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। আর্মেনিয়া জানিয়েছে, আজারবাইজানের হামলায় তাদের 49 জন সেনা নিহত হয়েছে। আজারবাইজানের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তে উস্কানিমূলক কর্মকাণ্ড করছে আর্মেনিয়া। আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী এলনুর মামাদোভ দাবি করেছেন, গত কয়েক সপ্তাহে আজারবাইজানের সেনা চৌকি লক্ষ্য করে অসংখ্যবার হামলা চালিয়েছে আর্মেনিয়া। উপপ্রধানমন্ত্রী গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, সীমান্তের কাছে ভারী অস্ত্র আনছে আর্মেনিয়ার সেনারা। তিনি আরো জানিয়েছেন, আর্মেনিয়ার সেনারা বুধবার মধ্যরাতে আজারবাইজানের সেনা ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে উস্কানিমূলক হামলা চালিয়েছে। আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে, তবে তিনি জানায়নি ঠিক কজন আহত বা নিহত হয়েছেন। আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে হবে বললেন ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা। তিনি সোমবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া
মাহুতার সঙ্গে এক ওয়েবিনার সংলাপে এ মন্তব্য করেন। ওই সংলাপে দুই শীর্ষ কূটনৈতিক অন্যান্য বিষয়ের সঙ্গে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আব্দুল্লাহিয়ান বলেন, আফগানিস্তানের সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠনের কোনো বিকল্প নেই। ইরানে বসবাসরত প্রায় ৪৫ লাখ আফগান শরণার্থীকে তার দেশের পক্ষ আতিথেয়তা দেওয়ার কথা উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আব্দুল্লাহিয়ান বলেন, আফগান শরণার্থীদের সেবা দেওয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ড সহ অন্যান্য বন্ধু রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। এ সময় মাহুতা কয়েক বিলিয়ন আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য ইরানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় নিউজিল্যান্ড কাজ করে যাবে। জার্মানির দেওয়া অস্ত্রে সাফল্য পাচ্ছে ইউক্রেন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ সোমবার বলেছেন, ইউক্রেনে জার্মানি যেসব অস্ত্র দিয়েছে সেই অস্ত্রগুলো এখন যুদ্ধে ব্যবধান করে দিচ্ছে। তিনি বলেন, আমাদের দেওয়া জেপার্ড বিমান বিধ্বংসী ট্যাঙ্ক, স্বয়ংক্রিয় হাউইটজার 2000, মাল্টিপল রকেট লঞ্চার মার্স, এই অস্ত্রগুলো আসলে এ ব্যাপারে অবদান রাখছে। চ্যান্সেলর ওলাফ শোলজ আরো বলেছেন, ইউক্রেনকে জার্মানি ইসিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা দিয়েছে এবং জার্মানি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো কেনার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জার্মানির কাছ থেকে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক মাদার অথবা লিওপার্ড যুদ্ধ ট্যাঙ্ক চাইছে ইউক্রেন। তবে জার্মানি প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যামচার্ট এসব ট্যাঙ্ক ইউক্রেনকে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো দেশ ইউক্রেনকে পশ্চিমা যুদ্ধ ট্যাঙ্ক দেয়নি। তিনি আরো জানিয়েছেন, জার্মানি ইউক্রেনকে সোভিয়েত আমলের ট্যাঙ্ক দিয়েছে, যা ইউক্রেনের সেনারা এখনই ব্যবহার করতে পারবে, কিন্তু অত্যাধুনিক ট্যাঙ্ক দেওয়ার আগে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতে হবে। ইউক্রেনে ব্যর্থতার চাপের মুখে পুতিন। ইউক্রেনে একের পর এক সামরিক ব্যর্থতার কারণে রাশিয়ার মধ্যে প্রকাশ্যে আলোচনা বাড়ছে। প্রেসিডেন্ট পুতিনের কর্তৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে তো এমনিতেই চাপে আছেন তিনি, এবার দেশের মধ্যে চাপের মুখে পড়েছেন পুতিন। মার্কিন গুপ্তচর সংস্থা CIA এর প্রধান বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। কিয়েভের বাহিনী একের পর এক এলাকা পূর্ণ দখল করেছে। এর জবাবে খার্কিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনের প্রতি সংহতির কারণ নয়, বরং রাশিয়ার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার মারাত্মক ক্ষতির অভিযোগ তুলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সামরিক বাহিনীর দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে প্রকাশ্যে আলোচনা করেছেন কিছু জনপ্রতিনিধি ও নেতা। কেউ কেউ পুতিনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার কথাও বলেছেন। অকারণে রাশিয়ার সেনাবাহিনীকে দুর্বল করে এবং জেনে শুনে দেশকে কড়া নিষেধাজ্ঞা স্বীকার করে পুতিন দেশের নিরাপত্তা ও অর্থনীতির অপূরণীয় ক্ষতি করেছেন বলে তারা মনে করেছেন। এমনকি কট্টর জাতীয়তাবাদীও রবিবার ইউক্রেন যুদ্ধে জয় নিশ্চিত করতে অবিলম্বে রণকৌশল পরিবর্তনের দাবি জানিয়েছেন।